তাহলে কি বলছেন না এখানে হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে হচ্ছে দিস টিস্যু কনসিস্ট অফ সেলস দ্যাট রিটেন দ্য পাওয়ার অফ ডিভিশন। তাহলে কি বলেছে না রিটেন দ্য পাওয়ার অফ ডিভিশন মানে সেল ডিভিশন করতে পারবে। আরেকটা হচ্ছে দ্য প্রোটোপ্লাজম উইদিন দ্য সেলস ইজ ডেন্স। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে না ডেন্স মানে হচ্ছে মানে ঘনত্ব বেশি। তাহলে হচ্ছে দ্য ভ্যাকুয়ালস আর হচ্ছে স্মলার আর হচ্ছে অ্যাবসেন্ট। যেহেতু প্রোটোপ্লাজমটা হচ্ছে ডেন্স তাই জন্য ভ্যাকুয়ালস হচ্ছে জায়গা পাবে না, তাই জন্য হচ্ছে ভ্যাকুয়ালস স্মলার আর হচ্ছে অ্যাবসেন্ট। আরেকটা এখানে তাহলে কি বলেছে না দিস সেলস হচ্ছে আইসোডাইমেট্রিক মানে চারিদিকে যে ডায়ামিটার সেটা হচ্ছে সেম উইদাউট ইন্টারসেলুলার স্পেস। তাহলে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু বলতে কি বলেছিল দিস টিস্যু কনসিস্ট অফ সেলস দ্যাট রিটেন দ্য পাওয়ার অফ ডিভিশন। দ্য প্রোটোপ্লাজম উইদিন দ্য সেল ইজ ডেন্স, দ্য ভ্যাকুয়ালস আর হচ্ছে স্মল আর হচ্ছে অ্যাবসেন্ট। দিস সেলস হচ্ছে আইসোডাইমেট্রিক মানে চারিদিকে ডায়ামিটার সেম উইদাউট ইন্টারসেলুলার স্পেসেস নো ইন্টারসেলুলার স্পেস। দ্য নিউক্লিয়াস ইজ হচ্ছে বিগার ইন সাইজ। তাহলে নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াসের সাইজটা হচ্ছে অনেক অনেক বড়। আর হচ্ছে দিস সেলস হ্যাভ থিন সেলুলোজিক সেল ওয়াল, থিন সেলুলোজিক সেল ওয়াল। তাহলে কি বলছে থিন সেলুলোজিক সেল ওয়াল। আরেকটা হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলস উইথ হচ্ছে হাই সারফেস এরিয়া পার ইউনিট ভলিউম মানে হচ্ছে নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও। তাহলে যে সেল ডিভিশন করছে সেটার জন্য কি বলেছে না মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেল। তাহলে এগুলো যদি সেল ডিভিশন গুলো বারবার করছে তাহলে এগুলো হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলস। আর হচ্ছে হাই সারফেস এরিয়া পার ইউনিট ভলিউম মানে হচ্ছে হাই সারফেস এরিয়া পার ইউনিট ভলিউম। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিওটা হচ্ছে অনেক বেশি। তাহলে কি কি মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেল, আরেকটা হচ্ছে হাই সারফেস এরিয়া পার ইউনিট ভলিউম, আরেকটা হচ্ছে হাই নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও। তাহলে সেল ডিভিশন কখন হচ্ছে না যখন নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও হচ্ছে বেশি তখন সেল ডিভিশন ঘটে। তার জন্য এরিগাস্টিক সাবস্টেন্স আর জন্য অ্যাবসেন্ট। তাহলে এরিগাস্টিক সাবস্টেন্স হচ্ছে নন লিভিং মেটাবলিক প্রোটিন। যেহেতু একটু বারবার সেল ডিভিশন করছে তার জন্য নন লিভিং মেটাবলিক প্রোটিন হচ্ছে থাকছে না। আরেকটা হচ্ছে কালারলেস প্রোপ্লাস্টিড আর প্রেজেন্ট ইন সেল। তাহলে কালারলেস প্রোপ্লাস্টিড প্রেজেন্ট ইন হচ্ছে সেলস। The main important this tissue consists of cells that retain the power of division. The protoplasm within the cell is dense, are vacuoles are smaller, are absent. The cells are isodiametric without intercellular space. তাহলে কোনো intercellular space থাকবে না without intercellular space। আরেকটা কথা কি বলেছে না নিউক্লিয়াস ইজ হচ্ছে বিগার ইন সাইজ। তার একটা হচ্ছে আইসোডায়ামেট্রিক উইদাউট ইন্টারসেলুলার স্পেস। আরেকটা হচ্ছে দ্য নিউক্লিয়াস ইজ বিগার ইন সাইজ। এখানে সেল ওয়ালটা কি এটা হচ্ছে থিন সেলুলোজিক সেল ওয়াল। মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলস উইথ হচ্ছে হাই সারফেস এরিয়া পার ইউনিট ভলিউম। আর হচ্ছে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও। তাহলে কি কি আছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেল, হাই সারফেস এরিয়া পার ইউনিট ভলিউম, হাই নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও। আরেকটা হচ্ছে এরগাস্টিক সাবস্টেন্স আর হচ্ছে অ্যাবসেন্ট। এরগাস্টিক সাবস্টেন্স তাহলে কি বলেছে নন লিভিং মেটাবলিক প্রোডাক্ট হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে এক দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ ছয়